কোনো স্পেসিফিক অভিযোগ পাওয়া যায় যে তারা কোনো চাঁদাবাজি বা দখলের মধ্যে যুক্ত হয়েছেন, আপনারা যত ঘনিষ্ঠ সহকর্মী হন আমার মাফ করে দিবেন, আমি কাউকে সাহায্য করতে পারব। এর মতোই যদি চাঁদাবাজির কারণে বেশি দাম দিয়ে সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হয়, তাহলে কোথায় যাবে মানুষ? এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই আমরা, তবে তার আগে নিচ্ছি, আমরা কথা দিয়েছিলাম এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই, তবে খুব বেশি দূরে নয়। গাজীপুরের দুটি ঘটনা দেখাতে চাই আপনাদের, যেখানে দখল বেদখল করতে গিয়ে সংঘর্ষ বেঁধে গেছে নিজেদের মধ্যেই, এমনকি মৃত্যু হয়েছে একজনের। গাজীপুরের বড়বাড়ি এলাকা, 21:07। নিপ্পন এক্সপ্রেস কারখানা গেটের বাইরে দুই গ্রুপের সংঘর্ষের দৃশ্য এটি। কি এদের পরিচয় জানতে আমরা কথা বলি এলাকাবাসীর সাথে, কিন্তু সবারই সত্য ঘটনা আড়াল করার চেষ্টা। এখানে কি ঘটছে আমি তো বলতেই পারি না, বলতেছি তো না 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 আমার ভয় কিসে? শোনে, আমরা কোনো দল করি না, কোনো পার্টিও করি না। কোন সময় ঘটনা এটা তো বলতে পারতেছি। মারামারি হয়েছিল কিনা সেটা শুনেননি? না, অনেক খোঁজ করার পর আমাদের সামনে একজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীকে পাওয়া গেল। হঠাৎ আচমকায় বাধা দিছিল, ওই যে ওয়ার সিসেল মাল একই জায়গায় বাস করে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, একই এলাকায় বাস করে, তারপরে নিজেদের ভিতরে মারামারি। যে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করলে এখন ওই বিএনপির লোকেরা এই দৌড়াদৌড়ি করতেছে, ক্ষমতা দেখাইতেছে যে এতদিন তোমরা খাইছো, এখন ছেড়ে দাও। 30 আগস্ট 2024, গাজীপুর সদরের উত্তর ছায়াবিথি এলাকা। রাত তখন 8টা। এটা আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের দৃশ্য না, এটা বিএনপিরই দুই গ্রুপের দ্বন্দ্ব। নেপথ্যের কারণ এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য নিয়ন্ত্রণ করা। একটা বললো কুমাইছে, বাকি কি হয়েছে বলার কইতে পারি না। এটা কি না লাগছে বলতে পারি না সঠিক, শুধু মারামারি। একজন এক কথা বলে, কেউ বলে ওয়াইফাই নিয়ে, কেউ কয় নিজেরাই, কেউ কয় মলার বিল লইয়া। ওই ঘটনায় ফাহিম চৌধুরী নামে এক যুবক সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। পরে হাসপাতালে মারা যান ফাহিম চৌধুরী। আমার বাবারে কেউ ফিরাই দিতে পারবো? আমার বাবারা যেটা করছে, আমার বাবারে কেউ দিতে পারবো না। আমাদের সামনে এবার গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার। এক গ্রুপ হইলো আপনার কামাল, আরেকটা হইলো আপনার না, সে কোন দলে, কোন রাজনীতি? বিএনপি। বিএনপি রাজনীতিতে ও হইলো আপনার সংঘর্ষ হয়েছে, এই জুটের ব্যবসার আধিপত্য বিস্তারের কেন্দ্র করে। এটা কি আপনারা সাপোর্ট করেন? না। তাহলে কি এমন সংস্কারই চেয়েছিল ছাত্র জনতা? চাঁদাবাজি এবং সিন্ডিকেট এই হাত বদলের জন্য কিন্তু আমরা এই মুভমেন্টটা করিনি। সবারই আশা ছিল যে আমরা বাংলাদেশটাকে, একটা রাষ্ট্রটাকে আমরা নতুন করে সাজাবো, যেই বাংলাদেশটা হবে সাম্যের বাংলাদেশ, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ এবং চাঁদাবাজ মুক্ত সিচুয়েশন। এর মধ্যে থেকে কিছু সুবিধাভোগী গোষ্ঠী, আমরা বলবো তারা ফ্যাসিবাদেরই দোসর, তারা এই মুহূর্তে এসে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে দখলদারিত্ব এবং সিন্ডিকেট গড়ে তুলেছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার অংশ হিসেবে আমরা তাদেরকে জনশত্রু এবং গণশত্রু হিসেবে ঘোষণা করতে চাই। ঘটনা একই রকম থাকলেও শুধু ব্যক্তি পরিবর্তন হয়ে গেল, এর মধ্যে দিয়ে কিন্তু আসলে পরিবর্তনের সুফলটা সবাইকে দেওয়া যাবে না। এক্ষেত্রে সকলেরই সোচ্চার থাকা প্রয়োজন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিগত সময়ে যে জিরো টলারেন্সের কথা বলেছে, এবার আমরা সত্যিকার অর্থে সেই জিরো টলারেন্স ভূমিকা তাদের কাছ থেকে দেখতে চাই। এই দৃশ্য শুধু ঢাকা কিংবা গাজীপুরের না, এই দৃশ্য সারা দেশের। অসংখ্য এমন অভিযোগ আসতে থাকে টিম 360 ডিগ্রির কাছে, এভাবে হাত বদলে